এসআইআর নিয়ে চাপ বাড়াতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা ধর্নায় বসছেন আজ থেকে এবং বিজেপি বাদে প্রায় প্রত্যেকটি রাজনৈতিক দলই আমরা দেখেছি একেবারে কর্মসূচি নিচ্ছে। এসআইআর এর এই যে বিবেচনাধীন নাম সেই সমস্ত প্রতিবাদে কর্মসূচি নিচ্ছে। আর এর মধ্যেই 8ই মার্চ রাজ্যে আসছেন জ্ঞানেশ কুমার। 8ই মার্চ রাজ্যের নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসছে, ভোটের প্রস্তুতি খতিয়ে দেখবেন জ্ঞানেশ কুমার। গুরুত্বপূর্ণ বৈঠক তার রয়েছে, সর্বদলীয় বৈঠক তার রয়েছে। এবং এই জায়গা থেকে প্রশ্ন, তাহলে কি এই সফরের পরেই কি রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হবে? অর্কদীপ্ত রয়েছেন প্রতিনিধি সরাসরি। অর্কদীপ্ত, দেখো, যেখানে আজকে ধর্নায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী, এসআইআর এর বিরোধিতা করে এসআইআর নিয়ে যে তরজা চলছে, যে রাজনৈতিক উত্তাপ দিনের পর দিন আমরা দেখছি, সেই জায়গাতে দাঁড়িয়েই আজকে 6 তারিখ, ঠিক মাঝখানে আর একদিন 8 তারিখ কলকাতা শহরে পা রাখছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং তার সঙ্গে আসছেন ফুল বেঞ্চ। ইনফ্যাক্ট একটা 12 জনের ডেলিগেশন নিয়ে তিনি আসছেন। 8 তারিখ সন্ধে 8টা 15-তে তিনি পা রাখছেন কলকাতাতে এবং 9 তারিখ এবং 10 তারিখ পরপর দুদিন একাধিক বৈঠক রয়েছে, একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। বেসিক্যালি তিনি আসছেন পুরো রাজ্যের ভোটের জন্য, রাজ্য কতটা প্রস্তুত, কোন কোন জায়গায় এখনও খামতি রয়েছে পুরো বিষয়টা তিনি খতিয়ে দেখবেন। প্রথমেই যেটা তিনি করবেন, 9 তারিখ সকাল 10টা থেকে যে সমস্ত রাজনৈতিক দলগুলো, স্বীকৃত রাজনৈতিক দলগুলি রয়েছে, সেই 8টি স্বীকৃত রাজনৈতিক দলের সাথে তিনি বৈঠক করবেন এবং তারপরেও একাধিক বৈঠক রয়েছে। সমস্ত নোডাল এজেন্সি যেগুলো রয়েছে তাদের যারা অফিসাররা রয়েছেন তাদের সাথেও একই দিনে বৈঠক করবেন। 10 তারিখে তিনি বৈঠক করবেন রাজ্যের মুখ্য সচিবের সাথে, ডিজির সাথে বৈঠক করবেন এবং অবশ্যই করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক করবেন। 10 তারিখে তিনি সাংবাদিক সম্মেলনও করবেন। এবার এই যে একের পর এক মিটিং পরপর করেন, 10 তারিখে বিকেলে তিনি ফিরে যাচ্ছেন। এবার প্রশ্নটা এটা হচ্ছে, তাহলে ভোটের নির্ঘণ্ট কবে ঘোষিত হবে? দেখো, আমরা আগেই বলেছিলাম দ্বিতীয় সপ্তাহের শেষ দিকে বা তৃতীয় সপ্তাহের একদম শুরুতে ভোটের দিন ঘোষণা হয়ে যাওয়ার সম্ভাবনা। এখনও কিন্তু সেটা তেমনটাই গতি প্রকৃতি দেখে মনে হচ্ছে। 10 তারিখে বিকেলবেলা ফিরে যাচ্ছেন জ্ঞানেশ কুমার দিল্লিতে এবং তারপরে 11 থেকে 14 বা খুব বেশি দেরি হলে 15-16-র মধ্যে কিন্তু ভোটের নির্ঘণ্ট ডেফিনেটলি ঘোষণা হয়ে যাবে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে, নজর থাকবে যে এই সফরের পরেই কি রাজ্য বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়। দেবাংশু ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। দেবাংশু, কি বলবেন? 8ই মার্চ জ্ঞানেশ কুমার আসছেন, কমিশনের ফুল বেঞ্চ আসছে, মনে করা হচ্ছে যে বৈঠক রয়েছে, তারপরেই তাহলে কি ভোটের নির্ঘণ্ট ঘোষণা হবে? কি মনে করছে? না, দেখুন, এখন তো জ্ঞানেশ কুমারকে আসতে হবে, নতুন রাজ্যপালকে আসতে হবে, স্বাভাবিকভাবে সবাইকেই আসতে হবে বাংলায় এই মুহূর্তে। তার কারণ হচ্ছে তাদের লক্ষ্য বিজেপি সরকারটা প্রতিষ্ঠা করতে হবে। তো বিজেপি সরকার প্রতিষ্ঠা করার জন্য যেখান থেকে যারা যা পাচ্ছেন সমস্ত রকম ভাবেই বিজেপি তার সমস্ত রকম মেশিনারি দিয়ে, সেই মেশিনারির মধ্যে কোনোটা অফিসিয়ালি বিজেপির মেশিনারি, কোনোটা আনঅফিসিয়ালি বিজেপির মেশিনারি, সবাইকে দিয়েই চেষ্টা করাচ্ছেন। এখন তাদের প্লেয়াররা মাঠে নামার আগে তারা তাদের টিমের ম্যানেজমেন্টকে দিয়ে একটু মাঠটা চেক করিয়ে নিচ্ছেন, ঘাস আছে কিনা, পিচে কতটা মাটি আছে। সেই জন্য আসছেন বিভিন্ন রকম লোক দিল্লি থেকে। আসুক তারা, কিন্তু আমার কথা হচ্ছে আপনাদের প্লেয়ার নামবে তার আগে মাঠ চেক করতে আসুন না কেন, এটি একটা জিনিস মাথায় রাখবেন যে ওনাদের 11 জন প্লেয়ারের বিরুদ্ধে কিন্তু আমাদের হাওয়াই চপ্পল পরা একটা প্লেয়ার মাঠে খেলবে। 21 মনে রাখবেন, 24 মনে রাখবেন। তো কবে আসছেন, কবে ভোট অ্যানাউন্স করছেন কিছু আমরা জানি না। আমাদের কথাটা একটা স্পষ্ট, এই 60 লক্ষ মানুষ যারা আন্ডার অ্যাডজুডিকেশন হয়ে রয়েছেন তাদের একটা ফয়সলা সঠিকভাবে হওয়া দরকার এবং যে মানুষগুলোর নাম অলরেডি ডিলিটেড, বুথে বুথে যারা বেঁচে রয়েছেন অথচ ডিলিটেড, সেই সমস্ত মানুষগুলোর একটা ফয়সলা হওয়া দরকার। তার আগে নির্বাচন ঘোষণা করে দুতরফা চাপ রাজ্য সরকারকে দেওয়ার যে কৌশল হচ্ছে সেটা নিন্দনীয়। ধন্যবাদ দেবাংশু, ধন্যবাদ। সিপিএম এর প্রতিক্রিয়া নিয়ে সায়ন বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন, কি বলবেন? 8ই মার্চ জ্ঞানেশ কুমার আসছেন, কমিশনের ফুল বেঞ্চ আসছে, এখনো 60 লক্ষ বিবেচনাধীন। এই সফরের পর কি নির্ঘণ্ট প্রকাশ হবে নির্বাচনের? কি মনে করছে? দেখুন, আমাদের কথা খুব স্পষ্ট, লাউড অ্যান্ড ক্লিয়ার। স্পষ্ট স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ না করে, সব মানুষকে ইনক্লুড না করে এই যে 60 লক্ষ মানুষের ভাগ্যকে ঝুলিয়ে রাখা হয়েছে, অবশ্যই এতে নির্বাচন কমিশন দায়ী এবং তার সাথে সাথে রাজ্য সরকারও তার দায় এড়াতে পারে না। তার সাথে এই যে বহু নামকে ডিলিট করে দেওয়া হয়েছে, আশপাশের মানুষ, পাড়া প্রতিবেশী, তাদেরকে চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি কিন্তু নাম ডিলিট হয়ে রয়েছে। এ তো ফয়সালা করতে হবে। তাহলে সেই ফয়সালা না করে, ভোটার লিস্ট প্রপার না বের করে কোন ভোটটা হবে
সেই কারণে গত দুদিন ধরে আমরা যে নির্বাচন কমিশন দপ্তরের বাইরে লাগাতার অবস্থান বিক্ষোভ করছি, লাল ঝান্ডার তরফ থেকে, সিপিআইএম বামফ্রন্টের তরফ থেকে। আমাদের দাবি খুব স্পষ্ট, যে কেউ পশ্চিমবাংলায় আসুক ঘুরুক, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু কথা হচ্ছে, যদি ভোট যদি অ্যানাউন্স করতে হয়, ভোটের দিনক্ষণ যদি অ্যানাউন্স করতে হয়, তার আগে নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করতে হবে। আর মানুষকে হেনস্থার মধ্যে না পেলেই সেই কাজ করতে হবে। 60 লক্ষ মানুষকে আন্ডার অ্যাডজুডিকেশন করে বাঁদরামো ইলেকশন কমিশনের, এই বাঁদরামো সহ্য হচ্ছে না। সায়ন, ধন্যবাদ। বিজেপির প্রতিক্রিয়া নিয়ে সজল ঘোষ রয়েছেন। সজলদা, কি বলবেন? 8ই মার্চ জ্ঞানেশ কুমার কমিশনের ফুল বেঞ্চ আসছে। যারা বিরোধীরা, তৃণমূল কংগ্রেস, তাদের বক্তব্য নির্ভুল ভোটার তালিকা আগে প্রকাশ করতে হবে, তারপর ভোট। না, নির্ভুল ভোটার তালিকা তো ঠিক আছে, মানলাম, কিন্তু এই যে যাদের নাম বাদ যাওয়ারকে কেন্দ্র করে বাঁদর বললেন, বাঁদরামি বললেন, হ্যাঁ, তো সিপিএম এর আমলেও তো 28 লাখ লোকের নাম বাদ গেছিল, তাহলে সেটাও বাঁদরামও ছিল। প্রশ্ন হচ্ছে, তখন কাউকে হিয়ারিং এর লাইনে দাঁড়াতে হয়নি, তার কারণ তখন এই সিপিএম এই এসআইআর এর বিরোধিতা করেনি, তারা সরকারিভাবে সাহায্য করেছিল। আর এখন তারা সাহায্য করছে সেই তৃণমূলীদের, যেই তৃণমূলীরা এই এসআইআর কে কোনোভাবে পশ্চিমবঙ্গে হতে দিতে চায় না। একটাও কথা বলেনি। যেদিন বলেছিলেন মুখ্যমন্ত্রী যে আমার প্রাণ থাকতে এসআইআর হতে দেব না, সেদিন আজকের বামপন্থীরা সেদিন বলেন, এই যে বড় বড় বিপ্লবীদের ভাষণ শোনালেন সকালবেলা, এই বিপ্লবীদের তখন বলতে শোনা যায়নি যে আমরা প্রাণ দেব কিন্তু এসআইআর কে রুখতে দেব না, সেটা শোনা যায়নি। অতএব দেখুন, বামেরা এখন রাত দখল করছে, কারণ দিনে ওদের বেরোনোর ক্ষমতা নেই, দিনে ওরা জনসাধারণের সামনে মুখ দেখাতে পারে না, দিনে ওদের জনসংখ্যা নেই, কোনো কিছুই নেই। তাই ওরা তৃণমূলের সাহায্য নিয়ে রাতের বেলা আন্দোলন করতে যাচ্ছে। আমার বক্তব্য হচ্ছে যে ভাই, এই দাবিটা করুন যে বিএলওদের ইআরও এরা কেন সঠিকভাবে কাজ করলো না। একবারও তো এই কথা বলতে শুনলাম না যে রাজ্য সরকার কেন এত অনিচ্ছা প্রকাশ করছেন এই এসআইআর এর কাজে, রাজ্য সরকার কেন এত অসহযোগিতা করছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।